বন্ধুরা, কাঁঠাল গাছের চারা তো আমি বিক্রি করেছি। আপনারা বাড়িতে তো কাঁঠাল গাছ লাগিয়েছেন অনেকেই, কাঁঠালও ফলেছে, কেউ ছাদ বাগানে, কেউ বা মাটিতে। কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি জানেন? একদম দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছি। কাঁঠাল গাছ লাগানো থেকে, কাঁঠাল ফলা থেকে, কাঁঠালের হেঁচড়টা কাটা পর্যন্ত টোটাল গাইডটা আমি দেব। কিভাবে কাঁঠালের হেঁচড় কাটবেন। বাড়িতে তো মা বোনেদের প্রচণ্ড ঝামেলা এই কাঁঠাল হেঁচড় কাটা নিয়ে। খেতে সুন্দর লাগে বুঝলাম, কিন্তু ওই যে বলে না, কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। তাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি একটা ইউনিক পদ্ধতি, যে পদ্ধতিতে আপনি কাঁঠাল কাটবেন, হেঁচড় কাটবেন, বিন্দুমাত্র আঠা আপনার হাতে তো লাগবে না, এবং বাড়িতে 100-150 গ্রাম সরষের তেল খরচ করেন তাও প্রয়োজন নেই। তাহলে কিভাবে কাটবেন এই কাঁঠাল? দেখুন আমি কিভাবে হেঁচড় কাটি, আর তাতে বিন্দুমাত্র তেলও খরচ হবে না, আর হাতে এক ফোঁটা আঠাও লাগবে না। চলুন এবার দেখাচ্ছি কেটে, যে কোন পদ্ধতিতে কাটলে সবচেয়ে সহজে কাটা যায় এবং সুন্দরভাবে কোনো আঠা লাগে না। দেখুন এই যে কাঁঠালের আঠা পড়ছে, তো এখানে আপনার কাজ হচ্ছে, আপনি একটি ট্যাপের কাছে চলুন। ট্যাপের কাছে গিয়ে বঁটিকে একদম ট্যাপের জলের সোজা ধরুন। আর আজকের এই ভিডিও খুব মনোযোগ সহকারে দেখুন, কোনো রকম স্ক্রিপ্ট না করে, তাহলে বাড়ির মা বোনেদের কষ্ট অনেকটা সহজ হয়ে যাবে, আর কাঁঠাল কাটার প্রতি কোনো রকম বিতৃষ্ণা থাকবে না। এইভাবে জল চলতে থাকবে ট্যাপের, আর আপনি কাটতে থাকবেন হেঁচড়। দেখুন খুব সহজেই কাঁঠালের আঠা ধোয়া হয়ে চলে যাবে, যে আপনার হাতেও লাগবে না আর আপনার মুঠিতেও লাগবে না। কোনো রকম তেল খরচা করবেন না। এরপর একটি গামলায় জল নিন, পাশে রাখুন, আর ট্যাপটি বন্ধ করবেন না, ট্যাপটি চালিয়ে রাখুন, যেন কন্টিনিউ জল এই কাঁঠালের ওপরে পড়ে। দেখুন বন্ধুরা, আমার কাঁঠাল হেঁচড় কাটা শেষ। এই দেখুন আমি হেঁচড় কেটে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দর পিস।
একটু চিংড়ি মাছ দিয়ে হলে আর কোনো কথাই নেই। এরপরে দেখুন যে কাটলাম বঁটিতে, দেখুন বঁটির কোথাও কোনো আঠা নেই, কোথাও আঠা লেগে নেই। দেখুন দেখতেই পাচ্ছেন জল চলছে এখনও, হ্যাঁ এইখানটা একটু সামান্য লেগেছে, নাহলে কোনো আঠা নেই। আর দেখুন আমার হাত, দেখুন কোথাও কোনো আঠা লেগে নেই। অর্থাৎ বুঝতে পারলেন মা বোনেদের যে একটা সমস্যা থাকে কাঁঠালের হেঁচড় কাটা, তার জন্য 1-150 গ্রাম সরষের তেল বঁটিতে ভালো করে লাগিয়ে, হাতে ভালো করে লাগিয়ে তারপর কাটতে হয়। তো এই সিস্টেমে কাটলে কী হবে, 7 মণ তেলও পুড়বে না, আর রাধাও 2 পায়ে নাচবে না যে আমি কাঁঠাল কাটতে পারবো না বাবা। ওকে বন্ধুরা, টাটা বাই বাই, চললাম এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।